সিপিএম এর জনজাতি সংগঠন জেএমপি 11 জানুয়ারি যে রাজভবন অভিযানের ডাক দিয়েছে সেটা ইউজলেস বলে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির প্রদেশ জনজাতি নেতা তথা মনোনীত এমডিসি বিদ্যুৎ ওরফে ফেরাং দেববর্মা। বুধবার দলীয় মুখ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, এডিসি এলাকায় উন্নয়ন হয়নি বলে সিপিএম যেটা বলছে সেটা ঠিক নয়। তারা নির্দিষ্ট করে বলুক কোথায় ডেভেলপমেন্ট হয়নি, তারপর সেটা দেখা যাবে। এডিসির ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে বিদ্যুৎ বলেন, পুনর্বাসন প্রাপ্ত রিয়াং জনজাতিদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা নিয়ে অনেক সমস্যা রয়ে গেছে, সেগুলো খুব কম সময়ের মধ্যে সমাধানের পরেই ভোটের ব্যবস্থা করা হবে। এটা সিপিএম বলে ডেভেলপমেন্ট কিছু হয়নি। আমরা দেখলাম এখন চ্যালেঞ্জ করতে চাই আমরা আপনাদের মাধ্যমে, কোনো জায়গাতে অনেক জায়গাতে ইলেকট্রিফিকেশন হয়নি। আমরা বলবো সিপিএম বন্ধুদেরকে বলবো, আজকে যদি আমাদেরকে কোনো ভিলেজ কমিটি, কোনো গ্রাম, কোনো ওয়ার্ড যদি আমাদেরকে চিহ্নিত করে দেয়, আমরা বলবো টিএসসিসিএল মিনিস্টারকে বলবো উইদিন শর্ট টার্মের মধ্যে আমরা দেব। আগে কোনোদিন আমরা চিন্তা করতে পারিনি এইরকম ডেভেলপমেন্ট হবে। এই জন্যই সিপিএম যে আন্দোলনের পদক্ষেপ নিচ্ছে, রাজভবন অভিযান, এটা ইউজলেস আমরা বলবো। ভিলেজ কমিটি ইলেকশন হবে, কিন্তু এখানে ব্রু সেটেলমেন্টের কিছু ইয়েরা আছে, এখনো তাদের নাম নথিভুক্ত হয়নি সব জায়গাতে। ওই ব্রু সেটেলমেন্টের কিছু প্রবলেম আছে, এটার জন্যই হয়নি। কিন্তু শর্টলি আমাদের সরকার চাইছে যে ভিলেজ কমিটি নির্বাচন করে এডিসি এলাকাকে ডেভেলপমেন্ট করার জন্য এরকম প্ল্যান আছে। সরকার থেকে তো কোনো চিঠি দেওয়া হয়নি নির্বাচন কমিশন। সরকার এখন চিন্তা করবে নির্বাচন কমিশন আর সরকার তো একই জায়গাতে, তো চিঠি দেবে, তো দেবে, চিঠি দেবে। কিন্তু এখন যেহেতু রিয়াং শরণার্থীদের সব নথিভুক্ত হয়নি, ভোটার লিস্টে এখনো তাদের নাম আসেনি, স্ক্রুটিনি চলছে। এই জন্য যারা আসলো তাদের নাম ওইখানে একবার হয়েছে, স্ক্রুটিনি করে ঠিক করার পরে হয়তো এটা পাঠাবে চিফ ইলেকশন কমিশন, যখন ক্লিয়ার হবে তখন